আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, পৃথিবীতে মানুষ যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবেক সম্পন্ন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। আর যারা দুনিয়াতে পাগল, প্রতিবন্ধী, যাদের মাথায় কোনো সেন্স নেই, জ্ঞান নেই, ভালো মন্দ বিচক্ষণ করার জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাদের কাছ থেকে হিসাব চাই না। আর যাদের জ্ঞান আছে ভালো মন্দ, আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেব। আজকে আপনি 40 বছর 50 বছর নামাজ পড়লাম, এখনো পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতন জানলাম না। মসজিদে প্রবেশ করতে হয় কোন পা দিয়ে আমি এটা বুঝলাম না। কি দোয়া পড়তে হয় এটা আমি শিখলাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনি যেতে চান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বিশ্বনবী আসরের নামাজের পর যখন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহর রাসূল কাঁপুনি দিয়ে উঠলেন। সমস্ত সাহাবীরা লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ভূমিকম্প হলো যেন তাম পৃথিবীটা যেন নড়ে উঠলো? আপনি বিশ্ব নবী কাঁপুনি দিয়ে উঠলেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এখন এই মুহূর্তে এমন একজন ফেরেশতা আমার কাছে অবতরণ করেছে জিবরাইলের সাথে। সেই ফেরেশতার আমি বিশ্ব নবী কোনোদিনও দেখিনি। আমি ইতিপূর্বে কোনোদিন এই ফেরেশতাকে চিনি না, দেখিনি, জানি না। হঠাৎ করে আজকে এই ফেরেশতা আমার কাছে নাজিল হলো। সেই ফেরেশতা যখন নাজিল হলো, আসমানের সকল দরজা যখন খোলা হলো, তখন ভূমিকম্প হলো। আমি তখন চিন্তা করলাম, কি এমন হলো? আমি চক্ষুটা খুলে দেখলাম জিবরিল আমিন আমার সামনে দাঁড়ানো, তার পাশে একটা নতুন ফেরেশতা দাঁড়ানো। আমি প্রশ্ন করলাম, ও জিবরাইল, ইনি কে? ওই ফেরেশতা সালাম দিয়ে বলছেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা পুরস্কার আজকে আল্লাহ দান করেছেন। এই 2টা পুরস্কার এমন এক পুরস্কার, যে পুরস্কার ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, পৃথিবী কাউকে দেওয়া হয়নি। এমন একটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। বিশ্ব নবী আনন্দিত হয়ে বললেন, কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন? ওই ফেরেশতা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে পুরস্কার দিয়েছেন সূরাতুল ফাতিহা আর বাকারার শেষ 3 আয়াত। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এবং বাকারার শেষ 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আর এই সূরা ফাতিহা নাজিল করার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্ব নবী, আখিরি নবী, এই সূরা এই জন্য নাজিল করলাম, এই সূরার মধ্যে আমি এমন এমন বরকত রেখে দিয়েছি যা গোটা পৃথিবীতে এত রহমত আমি আল্লাহ আজ নাজিল করিনি। সুবহানাল্লাহ। আমি সূরা ফাতিহার মধ্যে এমন রহমত নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় 7টা আয়াত নাজিল করলেন আমাদের জন্য রহমত। কেমন রহমত? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল তখন জিন্দা। সাহাবারা ব্যবসার কাজের জন্য সিরিয়াতে রওনা হলেন। পথিমধ্যে তাঁবু গেড়ে মরুভূমির ময়দানে যখন তাঁবু গেড়ে বসলেন, এমন সময় আরেক দল কাফেলা, তারা হলো ইহুদি, তারাও তাঁবু গাড়লেন। মুসলমানের ঘরে সকল খাদ্য পানি ফুরিয়ে গেল। ফুরিয়ে যাওয়ার পর মুসলমানরা ওই ইহুদির তাঁবুর কাছে গিয়ে বলল, তোমাদের তাঁবুতে কোনো খাদ্য পানি আছে আমাদের দেওয়ার মতো? ইহুদিরা বলল, যথেষ্ট পরিমাণ খাদ্য পানি আমাদের কাছে আছে, কিন্তু তোমরা মুসলিম, তোমাদেরকে দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলিম সাহাবারা ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাকওয়া অবলম্বন করলেন, বিশ্বাস করলেন যে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করবেন। এমন সময় ইহুদির সর্দারে সাপে কামড় দিল। সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ইহুদিরা ভীতু হয়ে যায়। সর্বনাশ, আমাদের সর্দারের সাপে কামড়িয়েছে, এখন কি হবে? মুসলমান এর তাঁবুর নিকটে গিয়ে বললেন, আমাদের সর্দারের সাপে কামড় দিয়েছে, তোমরা যদি কেউ আমাদের সর্দারের এই সাপের কামড়ের যন্ত্রণা থেকে বাঁচাইতে পারো, তোমরা যা চাবে আমরা তাই দেব। মুসলমান সাহাবারা বলল, আমরা ওই বিষ নামাইতে পারবো, ভালো করে দিতে পারবো, বিনিময়ে আমাদের কিছু দেওয়া লাগবে। বললো, ঠিক আছে, 100 ছাগল তোমাদেরকে দান করব যদি আমাদের সর্দার বেঁচে যায়। সাহাবা দৌড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করে সূরা ফাতিহা একবার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে তাকে খাওয়াইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত। সাহাবারা আনন্দ করে 100 ছাগল নিয়ে এসে তাঁবুর কাছে নিয়ে এসে জবাই করবে, এমন সময় বলতেছে, আমরা যে বিনিময় ছাগলগুলো পেলাম বিশ্বনবীকে না জানানো পর্যন্ত একটা ছাগল আমরা জবাই করব না। বিশ্বনবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলগুলো পেয়েছি আমরা এই বিনিময়। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, ও আমার সাহাবী, তোমরা কিভাবে জানলে যে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ালে তাম পৃথিবীর যত বড় বিষধর সাপ হোক না কেন সমস্ত বিষকে আল্লাহ রাব্বুল আলামিন পানি করে দেয়? সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার উপরে নাযিল হয়েছিল সেদিন আপনি বলেছিলেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় রহমত হলো সূরা ফাতিহা। তা রহমত যদি সূরা ফাতিহা হয়, পৃথিবীর এমন কোনো বালা মুসিবত নেই যে রহমতের সামনে টিকে থাকবে। এই জন্য আমরা ঝাড়ফুঁক দিয়েছি সূরা ফাতিহা পড়ে। বিশ্বনবী আনন্দিত হলেন। সম্মানিত উপস্থিতি, আজকে সেই সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজে আমরা আদায় করি, সুন্নত নামাজেও সূরা ফাতিহা পড়ি, কিন্তু আজও পর্যন্ত আমাদের উপরে একটাও রহমত নাজিল হয়নি। হয়েছে? কেবল পশ্চিম ভাই একটা রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত আমাদের উপরে নাজিল করলেন, এই সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা আদায় করি, তেলাওয়াত করি, আজ আমাদের প্রতি রহমত নাজিল না হওয়ার কারণ হলো, দেখেন এখানে যতগুলো মানুষ আছেন, 300 হোক 400 হোক 500 মানুষ, যতগুলো মানুষ আছে, সূরা ফাতিহার অর্থটা সবাই বলতে পারবেন, হয়তো 1 থেকে 2 জন পারবে সূরা ফাতিহার অর্থ। আপনি আজকে 50 বছর ধরে নামাজ আদায় করছেন, সূরা ফাতিহা পড়ছেন, অথচ সূরা ফাতিহার মানে জানেন না, অর্থ জানেন না। কেমনে আল্লাহর প্রতি আপনার রহমত আসবে? আল্লাহ আপনার প্রতি কেমনে রহমত দিবেন? সূরা ফাতিহা যদি আমি পড়তে পারতাম, অর্থগুলি জানতে পারতাম, তাহলে আমি আপনি আজকে মুশরিক হতাম না, বেঈমান হতাম না, কাফের হতাম না, মুনাফিক হতাম না, পথভ্রষ্ট হতাম না, গাফেল হতাম না। যদি সূরা ফাতিহাটা পড়তে পারতাম, মানেটা বুঝতাম, আর সেই অনুযায়ী একটু চলার চেষ্টা করতাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটু আলোচনা নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক যিনি, সে আমাদের আল্লাহ। সমস্ত প্রশংসা কার? সবাই বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ থাকা পর্যন্ত আমার প্রশংসা আমি পাওনাদার। আর আমার এই প্রশংসা না করে মানুষের যখন কোনো প্রশংসা করে, তার গোলামি করে, তার দাসত্ব করে, সেজন্য আমার সাথেই গাদ্দারি করল। কারণ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে। আজকে আমরা পায়ে তেল মাখানোর জন্য কত প্রশংসা করি। আমি ছোট্টবেলায় যতটা লেখাপড়া করেছি, আমার মেধায় আমি দেখেছি, আমাদের বাংলাদেশে আজকে ক্ষতির কারণ হলো 5 যারা গোলাম আছে তাদের কারণে। পরিচিত এমপি মন্ত্রী তারা ক্ষতিকারক, সমাজে যতটা তার চাইতে বেশি ভয়ানক ক্ষতিকার হলো যারা 5 গোলাম। এই 5 গোলাম যারা, এদের কারণে আজকে দেশ ধ্বংস। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার শুকরিয়া আদায় না করে যখন মানুষের শুকরিয়া আদায় করবে, তখন সেই মানুষ জাতিগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি আল্লাহ। আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আমার আল্লাহ। আপনি পৃথিবীতে যত দয়া জায়গা খুঁজবেন, যত জায়গায় দয়া খুঁজবেন, নরম মানুষ খুঁজবেন, ভালো মানুষ খুঁজবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে পরম দয়ালু আমি আল্লাহ। আমার চাইতে দয়া পৃথিবীতে আর কারো বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এটাই শেষ না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দিবে না, সেদিন সেই কঠিন মুসিবত, যেদিন মাথার উপরে 1 হাত উপরে সূর্য থাকবে, সেই কঠিন ভয়াবহ দিনেরও বিচার মালিক আমি আল্লাহ। এই কথাটা যারা মাথায় রাখবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া আল্লাহ ইয়াকা না'বুদু, আমি আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে আল্লাহ সাহায্য চাই। নামাজের ভিতরে আমি প্রথম বলছি কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর রহমানির রহিম, করুণাময় দয়ালু আল্লাহ তুমি নিজে, আমি সাক্ষী দিচ্ছি।
মালিকি ইয়াউমিদ্দিন, এবং বিচার দিনের মালিক আল্লাহ তুমি, আমি সাক্ষী দিলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আপনি একটু মিলান, আপনি কার ইবাদত করেন আর কার কাছে সাহায্য চান? তারপরে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাকে সঠিক সরল এবং ভালো পথ আমাকে দেখাও। এই কথা বলার পর আবার বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ আমাকে দেখাও যে পথে আল্লাহ তুমি খুশি হয়েছো, যারা চলেছে নেককার বান্দা চলেছে তাদেরকে তুমি ভালো ভালো প্রতিদান দিয়েছো। আল্লাহ এমন পথ আমাকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ আমাকে দেখিও না যেই পথে মানুষ চলে গুমরাহি হয়েছে, যে পথ ভ্রষ্ট পথ, খারাপ পথ, এমন পথ আল্লাহ তুমি আমাকে দেখিও না। সুবহানাল্লাহ, এই দোয়াটা আমি নামাজের ভিতরে প্রতিদিন প্রতি রাকাতে রাকাতে আমি যখন পড়ছি, সাক্ষী দিলাম কি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য। তুমি দয়ালু আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার ইবাদত করে এবং তোমার কাছে সাহায্য চাই। সঠিক পথ আমাকে দেখাও, ওই পথে আমাকে চালাও যে পথে চলে মানুষ তোমার নিকটবর্তী হয়েছে, তোমার প্রিয় বান্দা হয়েছে, সেরকম পথে চালাও। আর ওই পথে আমাকে চালিও না যে পথে চলে মানুষ গুমরাই হয়েছে, বেঈমান হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ এরকম পথে আমাদেরকে চালিও না। আপনি এই কথাগুলো যখন নামাজে বললেন, নামাজ পড়ে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে এই 7টা আয়াতের বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজ আপনি শুরু করলেন। আপনি নামাজের ভিতরে কি বললেন আর নামাজ থেকে আপনি বাহির হয়ে আপনি কি শুরু করলেন? প্রশংসা আল্লাহ তো আপনি করলেন না, দয়ালু আল্লাহ আপনি মানলেন না, বিচার দিনের মালিক আপনি আল্লাহ মানলেন না। আপনি আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এটা কিছু করলেন না। সঠিক পথ আপনি চোখে দেখছেন, সঠিক পথে চলছেন না। যে সমস্ত দুষ্ট লোক, খারাপ লোক, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন, সম্পর্ক করলেন, আবার আল্লাহর কাছেই পরকালে জান্নাত চাইলেন, এর চাইতে বোকা আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন গাফেল যারা হবে তাদের সাথে সম্পর্ক করবে না, আর যারা বেনামাজি হবে তাদের সাথে সম্পর্ক তো দূরে থাক, তাদের সাথে কোনো রকম আদান প্রদানও চলবে না। আজকে আমাদের সমাজে আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, একটা বেনামাজি এত বড় নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, বেনামাজির জানাজা পড়বে না, তাকে সালাম দিবে না, বেনামাজির সাথে কথা বলবে না, তাকে সালাম দিবে না, তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখবে না। এই সমাজে এমন এমন বেনামাজি ঘুরে বেড়ায়, যদি একটু সালাম না দিয়ে আড়ে তাকাই যে হুজুর আমার সালাম দিলে না, একটু লজ্জা হওয়া উচিত। আপনাকে যে সালাম দেব, কোন কায়দায় সালাম দেব? একটু যদি ভেবে দেখি, মুসলমানের কোনো আকৃতি আপনার ভিতরে নেই, বংশগতভাবে জানতে পারছি যে অমুক লোক মুসলমান, তাই মুসলমান। কোনো লিবাস আপনার ভিতরে নেই, মুসলমানের কোনো আদর্শও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পথভ্রষ্ট কারা? পথভ্রষ্ট হলো, মনে করেন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বেদিন যারা আছে তারা হলো পথভ্রষ্ট, কারণ তারা আল্লাহকে মানে কিন্তু রসুলের বিধিবিধানকে মানে না। তারা আল্লাহকে মানে এই কারণে যে সৃষ্টিকর্তা আল্লাহ, তারপরেও তারা ভগবান বানায়, ঠাকুর বানায়, ঠাকুরের পায়ে সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা পথভ্রষ্ট। ওরা জানে যে আমি সৃষ্টিকর্তা, তারপরেও নিজে হাতে মাটির পুতুল বানিয়ে তারা সেজদা করে, ওরা হলো পথভ্রষ্ট। আর মুসলমান নামে যারা পরিচিত, এরা হলো তার চাইতে বেশি পথভ্রষ্ট, কারণ এরা জানে আল্লাহ রাব্বুল আলামিন আছে, রসুল আছে, তারপরেও ফরজ নামাজ আদায় করে না, ফরজ রোজা আদায় করে না, ফরজ যাকাত আদায় করে না, ফরজ হজ পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হলো ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদের চাইতেও নিকৃষ্ট। এদের সাথে তোমরা ভালো আচরণ করবে না, এদেরকে সালাম দিবে না, এদের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক রাখবে না।